আমরা সবাই হাত তুলে হ্যাঁ আমাদের দাবি একটাই যে মজা মারে ফজা ভাই আমরা খালি বৈঠা ভাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি শুধু বৈঠাই ভাই যাইতেছেন এই প্রকৌশলীয় ঠিকাদারের কারণে আজকে জনগণ ভোগান্তিতে রাস্তাঘাট রাস্তার কাজগুলা এতটাই নিম্নমানের হচ্ছে। এই বাজিতখিলা এবং গাজীর খামারের রুটটা এতটা নিম্নমান করেছে আপনার 1 ঘন্টার মধ্যে আমরা দেখলাম হাত দিয়ে ইশারাতেই খামসাতে উঠা যায়। আজ পর্যন্ত প্রকৌশলী এবং কি এই ঠিকাদারের কোনো হুতিশি পাচ্ছি না। তারা আজ পর্যন্ত ওই 3য় শ্রেণীর লোক দিয়ে কাজ করাচ্ছে। আজকে এই কাজ করানোর কারণে এই নিম্নমানের এই কাজের কারণে এই রুটটা উঠা যাইতেছে। আমরা চাই এই ঠিকাদার এবং এই প্রকৌশলীর শাস্তি কামনা করছি এবং কি এদের সুষ্ঠু বিচার চাই। আমরা এই শেরপুর বাজিতখিলা টু গাজীর খামার যে রোড করছে শেরপুরের যতগুলা কাজ এই প্রকৌশলী ঠিকাদার এরপরে ইঞ্জিনিয়ার এরা যে নিম্ন শ্রেণীর কাজ করছে আমরা এদের ব্যাপার হলো এদের বিচার চাই আর এদের উপযুক্ত শাস্তি চাই। প্রকৌশলী ঠিকাদার এই রাস্তা শেরপুরের রাস্তাগুলি করতেছে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে এই ঠিকাদারের একটা ব্যবস্থা চাই এদের উৎখাত চাই এদের কাজে অনেক মানুষ চলাফেরা করতে পারে না এজন্যই আমি এই কথাগুলি বলছি। আমরা মানববন্ধন করছি আজ অনেকজন লোক দাঁড়াইছে বাজিতখিলা থেকে গাজীর খামার রুটটা আমাদের মতো লাগে যে পাকার চেয়েও কাঁচা রাস্তাটা হলে আরো সবচেয়ে ভালো হইতো। এরা ঠিকানাদার আমাদের শেরপুর দ্বারে একবার তুসনাস করে বর্তমানে তাদের নিজের অর্থ সম্পদ বাড়াইছে কিন্তু আমরা চলাফেরা করতে পারছি না। এই জন্য অনুরোধ করি বারবার যাতে ঠিকাদার সুন্দরভাবে কাজটা করে আমাদের এই শেরপুরবাসীকে উন্নয়ন উপহার দেয় এই বলে আমার কথা। বাজিতখিলা টু গাজীর খামার এই রাস্তাটা আমার বর্তমানে কাজ হয়েছে কয়েকদিন আগে নিম্নমানের বিটুমিন দ্বারা কাজটা হয়েছে। এই কারণে জনগণ হাতের ইশারায় এই বিটুমিন এই পাথর ছেড়ে যাচ্ছে। জনগণ প্রতিবাদে প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের বাজিতখিলা টু গাজীর খামার এই রাস্তাটা পুনরায় আমাদের সুন্দরভাবে নির্মাণ করা হয় এই বলে আমার কথা। বাজিতখিলা থেকে গাজীর খামার রাস্তা 7 কিলোমিটার রাস্তা, সেটা 3.5 কিলো গত বছর মেনটেন্যান্সের আওতায় সম্পন্ন হয়েছে। বাকি 3.5 কিলো এবার টেন্ডার হয়েছে এবং ঠিকাদার যথা সময়ে কাজ শুরু করছে এবং কাজ চলমান আছে। কাজ প্রায় শেষ পর্যায়ে, তখন শুনতেছি যে নিম্নমানের কাজ হতেছে, কিন্তু এটা আমি আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করতেছি যে প্রাইম কোর্টের থেকে শুরু করে কার্পেটিং পর্যন্ত কোনো অনিয়ম হয় নাই। প্রাইম কোর্ট যতটুকু দরকার ততটুকু দেওয়া হয়েছে, স্পেসিফিকেশনে যতটুকু আছে। তারপরে কার্পেটিংয়ের আগে গ্রেডেশন করা হয়, গ্রেডেশনও 100% আমরা আমাদের মনিটরিং অফিসার যারা আছে তারা করছে। আর কার্পেটিংয়ের সময় প্রতিদিন আমাদের একটা করে কেক কেটে আনা হয়, সেই কেক আমরা এক্সট্রাকশন করি, বিটুমিন এক্সট্রাকশন করার মেশিন আছে জায়গায়, আমরা বিটুমিনের পরিমাণও বের করি এবং বিটুমিনের পরিমাণও ঠিক আছে। আমরা যে একটা ভিডিওতে দেখলাম যে জোর করে গায়ের জোরে মানে বিটুমিন এই কার্পেটিংয়ের যে লেয়ারটা সেটা উঠানোর চেষ্টা করতেছে। আসলে ডাব্লিউবিএমের সাথে কার্পেটিংয়ের লেয়ারটা কিন্তু একবার কংক্রিটের মতো হয়ে থাকবে না, কম্পোজিট অবস্থায় থাকবে না। এটা গায়ের জোরে যেভাবে উঠাইতেছে এই জায়গায় টানার পরেও আপনারা দেখতে পারবেন যে ওই জায়গায় কিন্তু বিটুমিনের পরিমাণ মানে ঝুরঝুরা হয়ে আসতেছে না, ধরে আসতেছে, কিন্তু দলা ধরে আসতেছে। মানে তারা যে প্রেশার ক্রিয়েট করছে, প্রেশারে দলা ধরে উঠে আসতেছে। এ জায়গায় আমি নিজে দেখে সেটাও স্যাটিসফাইড যে কাজে কোনো ত্রুটি হয় না। ধন্যবাদ। কোনো ভিত্তিহীন এবং ইন্টারেস্টিং হইল যে ওই এলাকার সাথে আমার যাতায়াতও নাই, ওই জায়গায় উঠা বসাও নাই। ওই এলাকার লোকেরা ঠিকাদারের সাথে আমার আতাত আছে কি আছে না সেটা কীভাবে তারা বুঝবে? তো এটা অন্য কেউ থার্ড পার্টি কোনো অতি উৎসাহী হিসাবে তাদেরকে বলার চেষ্টা করছে বা ঘোলা করার চেষ্টা করা হয়েছে। এবং আমি এটা মানে কাজ ভালো হয়েছে আমি নিঃসন্দেহে বলতেছি। তারপরে যদি কোনো ত্রুটি থাকে আমি যাব, আজকে প্রোগ্রাম করছি, আমার সিনিয়র ইঞ্জিনিয়ার উপজেলা ইঞ্জিনিয়ারের ডাইকে নিয়ে আসছে অলরেডি, আমি যাবো সেটা পরিদর্শন করে আসবো। যদি কোনো ত্রুটি থাকে সেগুলি যথাযথ ব্যবস্থা নিব।